এখন আমরা দেখব গ্রোগ্রেইনের ওয়েবসাইটে কিভাবে ওয়ালেট রিচার্জ বা ডিপোজিট করা যায়। প্রথমে গ্রোগ্রেইনের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটের মেনু বারের একেবারে ডান পাশে লগইন অথবা মোবাইলের সবুজ রঙের 3 ডট অপশনে ক্লিক করে লগইন বাটনে ক্লিক করুন। এবার ইমেইলের স্থলে অ্যাকাউন্ট করার সময় যে ইমেইলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেইলটি টাইপ করুন এবং একইভাবে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তা দিন। এরপরে লগইন বাটনে ক্লিক করুন। গ্রোগ্রেইনের অ্যাকাউন্টে লগইন সম্পন্ন হলে ওয়েবসাইটের উপরে ডান পাশে ড্যাশবোর্ড লেখা অপশনে ক্লিক করুন। তারপর ঠিক বাম পাশে ওয়ালেট লেখা বাটনটিতে ক্লিক করুন এবং পরবর্তীতে ডিপোজিট অপশনে ক্লিক করুন। এখানে আপনি ডিপোজিট করতে 3টি পদ্ধতি পাবেন এবং আপনার সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারবেন। প্রথম পদ্ধতিতে কিভাবে সরাসরি ডিপোজিট করবেন। এই পদ্ধতিতে আপনি সরাসরি গ্রোগ্রেইনের অফিসে গিয়ে ক্যাশ টাকা, অ্যাকাউন্ট পে চেক, পে অর্ডার অথবা পজ মেশিনের মাধ্যমে টাকা পে করতে পারবেন। আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হলে অফিস থেকে আপনার ওয়ালেট রিচার্জ করে দেওয়া হবে। অতঃপর ওয়ালেট রিচার্জ বিষয়ক কনফার্মেশন টেক্সট আপনার মোবাইলে চলে যাবে। অতঃপর ওয়েবসাইটের ড্যাশবোর্ড অপশন হতে ওয়ালেট বাটনে ক্লিক করে মাই ওয়ালেট অপশন থেকে আপনি আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টের ইনভয়েস দেখতে পারেন অথবা ডাউনলোড কিংবা প্রিন্ট করতে পারবেন সহজেই। এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে গেটওয়ে প্রক্রিয়ায় কিভাবে ডিপোজিট করবেন। অনলাইনের মাধ্যমে ওয়ালেট ডিপোজিট অপশনের ডেবিট কার্ড বা ভিসা কার্ড, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড অথবা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি হতে যে কোনো একটি অপশন সিলেক্ট করে এবং ডিপোজিট অ্যামাউন্ট উল্লেখ করে ওটিপি কনফার্মেশনের পর আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হলে কনফার্মেশন টেক্সট আপনার মোবাইলে চলে যাবে। অতঃপর ওয়েবসাইটের ড্যাশবোর্ড অপশন হতে ওয়ালেট বাটনে ক্লিক করে মাই ওয়ালেট অপশন থেকে আপনি আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টের ইনভয়েস দেখতে পারেন অথবা ডাউনলোড কিংবা প্রিন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন তৃতীয় পদ্ধতিতে অর্থাৎ কিভাবে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করবেন তা দেখে নিই। ব্যাংকের মাধ্যমে ওয়ালেট ডিপোজিট অপশনের ঠিক ডান পাশে টেবিল আকারে থাকা তথ্যসমূহ যেমন সিলেক্ট ব্যাংক অংশের অপশনে ডান পাশে নট অ্যাপ্লিকেবল লেখা স্থলে ক্লিক করে যে ব্যাংকে টাকা ট্রান্সফার অথবা ডিপোজিট করেছেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করুন। অ্যামাউন্ট অপশনে ক্লিক করে কত টাকা ডিপোজিট করেছেন সে অ্যামাউন্টটি সঠিকভাবে লিখুন। সর্বশেষে স্লিপ ইমেজ অপশন হতে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ব্যাংক জমা স্লিপটির সঠিক ছবি অথবা মোবাইল আই ব্যাংকিং অ্যাপ ব্যবহারে টাকা ট্রান্সফারের স্ক্রিনশটটি আপলোড করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন যাতে করে আপনার জমাকৃত টাকাটি সঠিকভাবে ট্র্যাক করা যায়। এটি আপনাকে স্ক্রিনে নিশ্চিত করে দেখাবে সিস্টেমে আপনার ডিপোজিট সফলভাবে এন্ট্রি হয়েছে। সিস্টেমে আপনার ডিপোজিট স্লিপ জমা হওয়ার পরবর্তীতে গ্রোগ্রেইন কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করুন। ব্যাংক কনফার্মেশন ক্রস চেক এর পরে টাকাটা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে গ্রোগ্রেইনের ওয়েবসাইটের উপরে ঠিক ডান পাশে থাকা ড্যাশবোর্ড অপশন হতে ওয়ালেট বাটনে ক্লিক করলে
ওয়ালেট ব্যালেন্সে জমাকৃত টাকার পরিমাণ দেখে নিশ্চিত হতে পারবেন যে আপনার ব্যাংকে জমাকৃত টাকা সফলভাবে গ্রোগ্রেইন ওয়ালেটে রিচার্জ হয়েছে। অতঃপর আপনি মোবাইলে একটা কনফার্মেশন মেসেজ পাবেন। এভাবে আপনি সহজেই গ্রোগ্রেইন ওয়ালেট রিচার্জ অথবা ডিপোজিট করতে পারবেন। ধন্যবাদ।